দেখি নাই, ধরি নাই, ছুঁই নাই, ওই আল্লাহরে না দেখা বিশ্বাস করার নাম হইল ঈমান। জোরে কোন সুবহানাল্লাহ। বাজানো, কিন্তু আমরা আল্লাহর সঙ্গে কথা বলছি এক পঙ্খী কথা, দুই পঙ্খী কথা নয়, এক পাক্ষিক কথা, দুই পাক্ষিক কথা নয়। আমি বলছি আমার মাওলা শুনছে, কিন্তু আমার মাওলা বলছে আমি শুনি নাই। আমি বললে মাওলা শোনার মতো মাওলার সেই ক্ষমতা আছে, কিন্তু মাওলা বললে মাওলারটা শোনার মতো ক্ষমতা আমার এখনো হয় নাই। হইব কেমনে? আমি আমার ওয়াজটা দিয়া সেটাই বোঝানোর চেষ্টা করব। হে আমার মানিক দি এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, একটু অন্তরের কানটা লাগায়া মনোযোগ দিয়া বয়ানটা শোনার চেষ্টা করবা। আমি বলছিলাম আমরা আল্লাহর সঙ্গে কথা বলছি কেমনে। মেশকাতুল মাসাবির বাবু সালাত অধ্যায়, নামাজের অধ্যায়ে আল্লাহর নবী হাদিসে মুবারাকার মধ্যে বলতেছে, দুনিয়ার বান্দার দলেরা রে, হে নবীর উম্মতের দলেরা, আমার নবী বলেন উম্মত, এই উম্মতের দলেরা, দুনিয়ার জমিনের মধ্যে তোমরা এমন ভাবে আল্লাহ তাআলার কাছে নামাজের মধ্যে দাঁড়ায়া যাও যেন আমার আল্লাহকে তোমরা দেখতে পাও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মাবুদ, আপনারে তো আমরা কোনোদিন দেখি নাই, কোন সাহাবারা দেখে নাই, কোন অলিরা দেখে নাই, কোন গাউসরা দেখে নাই, কোন কুতুবরা দেখে নাই, কারণ আল্লাহ তোমারে আকার নাই, তুমি নিরাকার। মাবুদ গো, তোমারে তো ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু তুমি বলতেছো আমরা এমন ভাবে নামাজ আদায় করতাম যেন আমরা আপনি আল্লাহকে দেখতে পাই। সাহাবায়ে কেরাম আমার নবীরে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, কেউ তো আমার আল্লাহরে কোনোদিন দেখে নাই, তো আমরা তো আমার আল্লাহরে দেখব কেমনে? দেখতে তো পারবো না, এমন কোনো ক্ষমতা তো আমাদের নাই। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে, ও সাহাবীরা, তাইলে তোমরা এমন ভাবে নামাজের মধ্যে দাঁড়ায়া দাও স্বয়ং আমার আল্লাহ যেন তোমাদেরকে দেখতেছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী কয়, যখন নামাজের মধ্যে দাঁড়ায়া আমার আল্লাহর কোন বান্দা তার নামাজের শুকরিয়া আদায় করে, সুবহানা রাব্বিয়াল আলা বলে, সুবহানা রাব্বিয়াল আযীম পড়ে, সূরা কেরাতগুলা পড়ে, তখন বান্দাটা, ওই বান্দাটা আমার আল্লাহর একবারে একটা প্রিয় বান্দা হইয়া যায়। মাবুদ, বুঝতে পারলাম আপনার প্রিয় বান্দা হইয়া যায়। কেমনে প্রিয় বান্দা হয়? বলে, বান্দা যখন 5 ওয়াক্ত নামাজে দাঁড়ায়া যায়, ওই বান্দাটারে আমি আল্লাহ বড় ভালোবাসি, বড় মোহাব্বত করি, বড় মায়া করি। আল্লাহ বুঝতে পারলাম মায়া করেন, মোহাব্বত করেন। তো মোহাব্বত আর মায়াটা কেন করেন? বলে, বান্দা যেন আমার বান্দা না থাকে, এই বান্দা যেন আমি আল্লাহর বন্ধু হইয়া যায়। ও বন্ধু রে, বান্দা তো বান্দা না, বান্দা বন্ধু হয়ে গেলে সম্পর্কটা একবার ফ্রি হইয়া যায়। আল্লাহর সঙ্গে যদি একটা ফ্রি কানেকশন সম্পর্ক লাগাইতে পারো, আমার আল্লাহর কাছে তুমি যা চাইবা আমার আল্লাহ তোমারে দিতে দেরি করবে না। বলে, হুজুর কেমনে আল্লাহর বান্দা তাইকা বন্ধু হইয়া যায়? একটা বার আমরা বান্দারা জানতে চাই। আমার আল্লাহ কয়, বান্দা, যখন আমি আল্লাহর কোন বান্দা 5 ওয়াক্ত নামাজের ফাঁসাফাঁসি, ফজরের নামাজের আগে ওইটা, তাহাজ্জুদের নামাজের মধ্যে আমি আল্লাহর স্মরণ করে, ফজরের নামাজের পরে চাষতের নামাজ, দুহারের নামাজ, নফল নামাজ আদায় কইরা আমি আল্লাহর স্মরণ করে রে বান্দা, আমি আল্লাহর বান্দা জোহরের নামাজ আদায় করে কিছু তাসবিহ তাহলিল পরে, আসরের নামাজ আদায় করে কিছু তাসবিহ তাহলিল পরে, মাগরিবের নামাজ আদায় কইরা যদি কোনো বান্দা 2 কইরা 6 রাকাত, তাহার বান্দাটা 3 2 6 দুগুণে 12 রাকাত আওয়াবিনের সালাত আদায় করে, আমার আল্লাহ তাআলার ওই বান্দাটা 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলার বাধ্যগত ইবাদত করছে, কিন্তু নফল ইবাদত করার কারণে ওই বান্দায় আর বান্দা থাকে না, ওই বান্দা আমার আল্লাহর বন্ধু হইয়া যায়। এই আমার ভাই বাবারা, আল্লাহর বান্দা থাকতে চাই না, বান্দার পাশাপাশি বন্ধু হইতে চাই। আল্লাহর বান্দার পাশাপাশি বন্ধু হওয়ার জন্য যেই কর্মগুলা আপনাকে আমাকে করতে হবে, ওই কর্মগুলা করার মাধ্যমে আপনি আমার আল্লাহ তাআলার
একবারে নিকটের বান্দা হতে পারবেন। বলে হুজুর কেমনে নিকটের বান্দা হয়, একটাবার আমাদেরকে বুঝাইয়া দেন না। আমি আপনাদের কাছে এমন একজন নিকটের বান্দার আলোচনা শুরু করতেছি, যেই বান্দাটার নাম হলো হযরতে হুযায়ফা। এমন বুজুর্গ মানুষ ছিলেন। হযরতে হুযায়ফা বলেন, আমার কখনো 5 ওয়াক্ত নামাজ কাজা হইছে মনের জানতে আমার মনে পড়ে না। হযরতে হুযায়ফা বলেন, আমি 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আমি তাহাজ্জুদের মুসল্লার মধ্যে বইসা আল্লাহর দরবারে সব সময় কাঁদতাম, আমার আল্লাহ যেন আমারে আল্লাহ তাআলার কুদরতি নজর দেয়। আমি হুযায়ফা আল্লাহ তাআলার কুদরতি নজর পাওয়ার জন্য যখন কান্নাকাটি করতাম, হঠাৎ করে একদিন আমি হুযায়ফা আল্লাহ তাআলার কাছে কাঁদতেছি, কান্না করতে করতে আমি হঠাৎ করে আমার নামাজের মুসল্লাটার মধ্যে মাতালের মতো বেহুশ হয়ে পড়ে গেছি। মানে যেইটারে আমরা মুরাকাবা বলি, যেইটারে আমরা ধ্যান বলি, চক্ষু বন্ধ কইরা দিন দুনিয়ার কথা বুইলা আখিরাতের কথা স্মরণ কইরা মাওলার কাছে কোনো গোপন বিষয়ে ধ্যান করাকে মুরাকাবা বলে, মাওলার কাছে কোনো বিষয়ে গভীর চিন্তা করাকে মুরাকাবা বলে। হযরতে হুযায়ফা ডাক দিয়া বলে, এ জগতের মানুষ শোনা, আমি আল্লাহর দরবারে তাহাজ্জুদের মুসল্লার ভিতরে যখন কান্না করি, কান্নারত অবস্থায় আমি আমার নামাজের মুসল্লাটার ভিতরে আমি বেহুশ হয়ে পড়ে গেলাম। এমন টাইমে আমি হুযায়ফা দেখতে পাইলাম নামাজের মুসল্লা বেহুশরত অবস্থায় আমার চোখের সামনে দুইটা কবরের মধ্য থেকে দুইজন মানুষকে দেখা যায়। যেই দুইটা মানুষ কবরের মধ্যে থাইকা তারা শুধু রোনাজারি করে, আর তাদের সামনে সুন্দর দামি দামি খাবার, কিন্তু তারা ওই দামি দামি খাবারগুলা খায় না। এ হুযায়ফা, তুমি কি বলতে পারো এটার কারণটা কি? হুযায়ফা কয়, না আমি বলতে পারবো না, তবে আমার কাছে আমার এলাকার সবচাইতে বড় একজন স্বপ্নের তাবির করেনেওয়ালা ব্যক্তি, যার নাম হযরতে ইবনে সিরিন, আল্লামা ইবনে সিরিনের কাছে আমি গেলাম। আমি যে ডাক দিয়া বললাম, ওগো আল্লামা ইবনে সিরিন, আপনি আমার একটা স্বপ্নের ব্যাখ্যা করে দেন। আমি স্বপ্নের মধ্যে দেখেছি দুইটা কবর, ওই কবরের মধ্যে একজন নারী একজন পুরুষকে দেখা যায়। যেই নারী পুরুষরা কবরের মধ্যে বসে আছেন, তাদের গায়ের জামা কাপড়গুলা সুন্দর, পোশাকগুলা সুন্দর, কিন্তু তারা কবরের মধ্যে সামনে দামি দামি রং বেরঙ্গের খাবার নিয়ে তারা শুধু কান্নাকাটি করতেছে। আল্লামা ইবনে সিরিন বলে, এই স্বপ্নের ব্যাখ্যা দিতে আমার সময় লাগবে 3 দিন। ইবনে সিরিনের জবাব শুইনা উনি ডাক দিয়া বলেন, ও আল্লামা ইবনে সিরিন, এই 3 দিন সময় আমি সহ্য করতে আমার বড় কষ্ট হবে, এই যাতনা আমি সহ্য করতে পারবো না, তুমি একবার বলো এই স্বপ্নের ব্যাখ্যাটা কি? উনি ডাক দিয়া বলেন, 3 দিন তুমি যদি কষ্ট সহ্য করতে না পারো, তুমি একা একা থাকবা না, জনসম্মুখে থাকবা। জনসম্মুখে থাকলে তোমার ব্যথা তোমারে আগলায় রাখবে, ব্যথা তোমারে কষ্ট দিবে না, ব্যথা তোমারে পেরা দিবে না। আল্লামা ইবনে সিরিন হযরতে হুযায়ফাকে 3 দিনের জন্য ওনার সঙ্গী বানায় ফেললেন। হযরতে হুযায়ফাও আল্লামা ইবনে সিরিনের সঙ্গী হয়ে গেল। আল্লামা ইবনে সিরিন হযরতে হুযায়ফাকে নিয়ে আল্লামা ইবনে সিরিনের ছোট্ট একটা কুঁড়ে ঘর আছে, যে ঘরের মধ্যে একা একা নির্জনে উনি ইবাদত করতেন, যেটাকে আমরা বর্তমানে খানকা বলি। খানকা কাকে বলা হয়? যে কোনো দরবারের নামে, যে কোনো দরবারের একটা শাখা হিসেবে এলাকার প্রতিনিধিরা, এলাকার খাদেমরা প্রত্যেক সপ্তাহে একদিন অথবা প্রত্যেক দিন আসরের পরে, মাগরিবের পরে, এশারের পরে আখাসুল খাস ভাবে যে জায়গায় ইবাদত করে, এটাকে বলা হয় খানকা। মারহাবা বলেন না? এটাকে বলা হয় খানকা। প্রিয় মুসলমানেরা, একটু অন্তরের কানটা লাগায় শোনো। আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার ঘরের মধ্যে উনি যখন প্রবেশ করলেন, সাথে ওনার ছোট লোকটা যে নাম হযরতে হুযায়ফা, তার সঙ্গে নিয়া আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি একসাথে উনি নামাজ আদায় করেন। হযরতে হুযায়ফা বলেন, আল্লামা ইবনে সিরিনের মতো একটা নামাজি ওই যুগে আমি আমার জীবনে দেখি নাই। আর বর্তমানে বহু নামাজি দেখবেন আপনাদের মানিকদির মসজিদে নামাজ পড়ে, মুরগি যেভাবে ঠুকরা ঠুকরা আদার খায়, মুসল্লি এভাবে নামাজ পড়ে।
নামাজে যায়, মসজিদে যায়, রুকু দেয়, সেজদা দেয়, মনে হয় বাড়িতে তার লাখ কোটি টাকার কাজ ফালায় আসছে, কোন সময় মসজিদ থেকে বাড়িতে যাবে এই তাড়াহুড়া চলে। আপনারা বলেন এমন নামাজি সমাজে আছে না নাই? আবার এমন অনেক নামাজি আছে, নামাজও পড়ে, বাইবাতিদার জমি দখল করে করে খায়, নামাজও পড়ে, মানুষের সম্পদ দখল করে করে খায়, নামাজও পড়ে, মানুষের উপর জুলুম করে, নামাজও পড়ে, মানুষের উপর অত্যাচার করে, নামাজও পড়ে, এর বউ বেফড্ডা বেফড্ডা ঘুরে, নামাজও পড়ে, এই বেডা সমাজের মধ্যে বিশৃঙ্খলা গালিগালাজ করে, নামাজও পড়ে, সুদের টাকা খায়। আপনারা বলেন এমন মুসল্লিও মানিকদি এবং ভৈরব কিশোরগঞ্জ সোনার বাংলাদেশে আছে না নাই? এ বাবা, যারা নামাজ পড়ে সুদ খায়, যারা নামাজ পড়ে ঘুষ খায়, যারা নামাজ পড়ে পরের হক খায়, যারা নামাজ পড়ে তাদের বউরা বেপরদা চলে, যারা নামাজ পড়ে যারা গুনার কাজ করে, যারা নামাজও পড়ে পরের হক মেরে মেরে খায়, যারা নামাজও পড়ে মানুষের উপরে জুলুম অত্যাচার চালায়, এরা জাহান্নামী, এরা জাহান্নামী, এরা জাহান্নামী। আল্লাহ তাআলার কোরআন বলে এই মানুষগুলা গুমরা, যারা ইবাদত করে সত্য মিথ্যাকে পার্থক্য করতে জানে না, এরা গুমরা। এই গুমরা মানুষগুলা জাহান্নামে যাবে। নবী গো, আপনি বলেন না কোন জাহান্নামের কোথায় থাকবে? নবী আমার বলে এরা হাবিয়া নামক দোজকে থাকবে। যে হাবিয়া নামক দোজকে অন্যান্য জাহান্নামীদের রক্ত আর পুষগুলা থাকবে, রক্ত পুষগুলার মধ্যে সাঁতার কাটবে। আমি আপনারা যারা মুরব্বী বাবারা আছেন, যুবক ভাইরা আছেন, পর্দার অন্তরালে আমার আম্মুজিরা আছেন, আমি আমার মা বোনদেরকে বলবো, যদি তোমরা জান্নাতে যাইতে চাও তাহলে দুনিয়াতে হারাম খাওয়া, সুসুলখুরি করা, একজনের কথা আরেকজনকে বলা, পরনিন্দা করা বন্ধ করে দাও। পর্দার অন্তরালের মা মুরব্বী বাবারা, হারাম খাওয়া বন্ধ করে, পরের হক খাওয়া বন্ধ করে, সুদের টাকা ঘুষের টাকা খাওয়া বন্ধ করে আল্লাহ তাআলার দরবারে খুশু এবং খুজুর সাথে নামাজে দাঁড়ায়া যাও। দেখবা আমার আল্লাহ তাআলা একটা বান্দাকে আর বান্দা রাখবে না, বান্দাটারে আল্লাহর বন্ধু বানায়া দিবে। প্রিয় মুসলমান ইমানদার, পর্দার অন্তরালের মা বোনেরা, হযরতে হুযায়ফা বলেন আল্লামা ইবনে সিরিন যেমন ভাবে নামাজ আদায় করতেন, উনার নামাজ ছিল বড় অদ্ভুত নামাজ। উনার নামাজ দেখে আমি বড় অবাক হয়ে যাইতাম। উনার নামাজ দুনিয়ার কোনো সাধারণ নামাজের মতো না। উনি 2 রাকাত নামাজের নিয়ত করতেন এশারের নামাজের পরে, আর সালাম ফিরাইতেন সুবহে সাদেকের সময়। 3 দিন একইভাবে তিনি নামাজ পড়লেন। আমি অবাক হয়ে গেলাম। ও আল্লামা ইবনে সিরিন, আপনি আমার একটা প্রশ্নের জবাব দেন। আল্লামা ইবনে সিরিন হযরতে হুযায়ফারে বলে, একটা স্বপ্নের ব্যাখ্যাই তো দিতে পারলাম না, আরেকটা প্রশ্ন করবা? না রে বাবা না, এত বেশি প্রশ্ন করলে তোমারে আমার সাথে জায়গা দেওয়া যাবে না। বলে হুজুর ঠিক আছে, আগে আপনি আমার স্বপ্নের ব্যাখ্যা দেন। কেন আমি স্বপ্ন দেখলাম 2টা কবর? কেন স্বপ্ন দেখলাম 2 কবরে 2 ব্যক্তি? কেন স্বপ্ন দেখলাম ওই 2 কবরের ব্যক্তি কাঁদতেছে, কিন্তু তাদের সামনে দামি খানা, তাদের সামনে সুন্দর ব্যবস্থা, তাদের শরীরে সুন্দর পোশাক। আল্লামা ইবনে সিরিন এই প্রশ্ন শুইনা চোখের পানিগুলা টপ 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 করে ছেড়ে দিছে। এখানে অনেক মুরব্বীরা, যুবকেরা আছেন, পর্দার অন্তরালের মা বোনেরা আছেন, যারা আপনাদের মাকে স্বপ্ন দেখেন, বাবাকে স্বপ্ন দেখেন, দাদা দাদিকে স্বপ্ন দেখেন, খাবার খুঁজতেছে, আপনাকে বলতেছে দোয়া করার জন্য, অথবা আপনাকে পানি আগে দেওয়ার জন্য বলতেছে। কারণটাকে একটু মনোযোগ দিয়ে শোনেন। এই স্বপ্নের ব্যাখ্যাগুলা, তাবিরগুলা জানলে আপনার বড় লাভ হবে। আল্লামা ইবনে সিরিনকে প্রশ্ন করার পর উনি চোখের পানিগুলা ছেড়ে দিয়েছেন, কান্না করতেছেন। হযরতে হুযায়ফা বলেন, ও আল্লামা ইবনে সিরিন, আপনি কেন এভাবে কান্না করেন? তিনি বলেন, যে 2 জন ব্যক্তিকে তুমি কাঁদতে দেখেছো, এই 2 জন ব্যক্তি বড় নেককার, বড় নামাজি, বড় মুত্তাকি, কিন্তু তারা কান্দে কেন? খাবারও ভালো, পোশাকও ভালো, কান্না করার কারণ কি? আল্লামা ইবনে সিরিন ডাক দিয়ে বলেন, হুযায়ফা রে শোনো,
ওই ব্যক্তি দুনিয়াতে নেক আমল নিজে করছে কিন্তু তার নেক সন্তান বানায় নাই। ওই ব্যক্তি দুইজন তারা নিজেরা নেক আমল করছে, তাদের সন্তানকে নেককার বানায় নাই। ওই নেককার না বানানোর কারণে তাদের ওই সন্তানগুলা দুনিয়াতে অপকর্ম করে করে বেড়ায়, কিন্তু তারা কবরের মধ্যে শাস্তি পায়। তারা কবরের ভিতরে আস্তে আস্তে তাদের ভালো সময়গুলা ফুরে আসতেছে। তারা আল্লাহর কোরআনের কথা স্মরণ করে করে কান্দে। আল্লাহ বলেছেন লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতি আর জাহান্নামীরা একরকম না। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হলো সফল কাম। হুযায়ফা, তারা দুনিয়া থেকে কবরে যাওয়ার পর যেই দামি খাবার সামনে নিয়ে কাঁদতেছে, এই দামি খাবারগুলা তাদের কর্মের ফল, এই দামি পোশাক তাদের কর্মের ফল, কিন্তু তারা তাদের সন্তানদেরকে তাদের মতো কইরা সুন্দর ভালো তৈরি না করার কারণে তাদের জন্য সামনে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রাখছে। এই জন্যই না তারা কাঁদতেছে, তারা কয়েকদিন পরে কঠিন আযাবের সম্মুখীন হয়ে যাবে। হযরতে হুযায়ফা বলেন, হুজুর আপনি বলেন ওই ব্যক্তিরা কারা, তাদের পরিচয় কি, তাদের বাড়ি কোথায়? ইবনে সিরিন বলে কেন? বলে আমি তাদের সন্তানের কাছে তাদের মা বাবার এমন বেহাল দশার কথা বলবো, কারণ মা বাবার বেহাল দশার কথা কোন সন্তান যদি শুনে সহ্য করতে পারে না। মা বাবার কঠিন মুহূর্তের কথা কোন সন্তান যদি শুনে সহ্য করতে পারে না। সন্তানের দল, আমার মানিকদের বাবারা, আমি জানি না আজকের জান্নাতের বাগানে কে মা হারায়া কে বাবা হারায়া বসছেন। মনে রাখবেন রে যুবক, মনে রাখবেন রে মুরব্বী বাবা, মা বাবা দুনিয়াতে থাক আর না থাক, আপনি মা বাবার প্রতি শ্রদ্ধাশীল থাকবেন। যদি থাকে তাহলে এদের দোয়াটা সকাল সন্ধ্যা সব সময় নিবেন, কারণ ওই মা বাবা আপনার জন্য বটবৃক্ষের ছায়ার মতো। এরা যখন আপনার ছায়া দিবে, আপনার আল্লাহর রহমত ডাইরেক্ট আপনার প্রতি পূর্বে পড়বে। আর ওই রহমত পড়লে সম্পদের চিন্তা আপনি করা লাগবে না, সম্পদ আপনার কাছে অটোমেটিক আসবে। টাকার চিন্তা করা লাগবে না, টাকা আপনার কাছে অটোমেটিক আসবে। আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলে, এই উম্মতের দল, কোন সন্তান যদি তার মা বাবার উপর সদাচরণ করে, সদ্ব্যবহার করে, আল্লাহ তাআলা ওই সন্তানকে মা বাবারে খুশি করার কারণে, সদাচরণ করার কারণে অসংখ্য নেয়ামত, অসংখ্য বরকত দান করে দেয়। খোদার কসম করে বলি রে সন্তানের দল, আপনারা বেঁচে আছে, আপনারা তাদেরকে সম্মান করবেন, তাজিম করবেন, ইজ্জত করবেন, আর আল্লাহর দরবারে দোয়া করবেন, আল্লাহ আমরা যতদিন বেঁচে আছি আমাদের হায়াত থেকে বাকি হায়াতগুলো আমার মা বাপকে দিয়া দেন। কারণ মা বাপ পয়সা তাইকা সন্তানের জন্য দোয়া করলে আল্লাহ তাআলা ওই সন্তানকে মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা তুমি আমার আগে যেও না গো মোরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে। আমি কেমন করে দিব মাটি তোমার কবরে, আমি কেমন করে দিব মাটি তোমার কবরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে। আমি কেমন করে দিব মাটি তোমার কবরে, বলেন আমি কেমন করে দিব মাটি তোমার কবরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে, মা তুমি আমার আগে
যেও না গোমরে। মানিকদির যুবক, হয়তো কয়েকদিন আগে ফেসবুকে একটা ঘটনা দেখেছেন। কুমিল্লা শহরের কুমিল্লার দক্ষিণ অঞ্চলের একটা ছোট্ট বাচ্চা মেয়ে মায়ের কবরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া বৈশা বৈশা শুধু কান্দে। ও মা, তুমি কেন যাওয়ার সময় আমারে লইয়া গেলা না? ও মা, তুমি কেন যাওয়ার সময় আমারে লইয়া গেলা না? সৎ মায়ের অত্যাচার ছোট মেয়েটা সহ্য করতে পারে নাই। হায়রে, কারণ যাদের মা নাই এরা জানে তাদের মা বাবা হারানো কষ্টটা কত, মা বাবা হারানো যন্ত্রণাটা কত। আমি কিন্তু মা বাবার ওয়াজে ছিলাম না, শুধু আমি ওই দুই সন্তানের এই দুই মা বাবার কথা বলতে যাই আপনাদেরকে মা বাবার প্রতি একটু দায়িত্বশীল হওয়ার কথা বলছি। জুদা করবেন না, আলাদা করবেন না। আম্মা আব্বারে ঘরে জায়গা দিবেন, নিজে না খেয়া খাওয়াইবেন, নিজে খাওয়ার আগে জিজ্ঞাসা করবেন, আদর করবেন, যত্ন করবেন। সুযোগ পেলে মা বাবার পাগুলা মালিশ করে দিবেন, একটু চাইপা দিবেন। আমিও তো আমার হাতগুলা দিয়ে আমার আম্মার প্রস্রাব পায়খানা সাফ করেছি। আমার লজ্জা হয় না, শরম হয় না। কারণ কি জানেন? একটাই মাত্র কারণ, এদের দোয়ার বরকতে আমি বক্তা, এদের দোয়ার বরকতে আপনারা আমাদেরকে দাওয়াত দেন। শুনেন বাবা, এদেরকে সম্মান তাজিম করলে শুধু সম্মান তাজিম না, আল্লাহর নবী বলে হতবাগা ওই ব্যক্তি, হতবাগা ওই সন্তান, কপাল পোড়া ওই সন্তান, মন্দ কপাল ওই সন্তানের যার দুনিয়াতে মা বাবাকে পাওয়ার পরেও জান্নাত হাসিল করে নিতে পারলো না। ইয়া রাসূলুল্লাহ, কেন কেন? বলে তোমাদের মা বাবা তোমাদের জান্নাতের দায়িত্ব নিয়েছে, মানে তোমাদেরকে জান্নাত দেওয়ার জন্য তোমাদের মা বাবা তোমাদের জন্য যথেষ্ট। এদের খেদমতের মাধ্যমে তোমরা তোমাদের মা বাবার খেদমতের মাধ্যমে জান্নাত হাসিল করতে পারবা। ইয়া রাসূলুল্লাহ, আর কিছু হাদিসে মোবারকা শোনান না? নবী আমার বলে 2 নাম্বার, দুনিয়াতে কোনো সন্তান যদি তার মা বাবার জন্য 1 দিরহাম খরচ করে, আল্লাহ তাআলা ওই সন্তানকে ওই মা বাবার পেছনে 1 দিরহাম খরচ করার কারণে লক্ষ গুণ করে ওই সন্তানকে ফেরত দিবে, হয় দুনিয়ায় নয় আখেরাতে। সন্তানের দল, আপনারা অনেকে আছেন সম্পদের মালিক, টাকার মালিক, ধনের মালিক, কিন্তু আপনারা আপনাদের মা বাপকে ধন সম্পদ ব্যবহার করতে দেন কিনা জানি না। কিন্তু আল্লাহর নবীর হাদিসে ডাইরেক্ট বলতেছে, কোন সন্তান যখন টাকা পয়সা ইনকাম করবে, মা বাবার প্রয়োজনীয় সম্পদ মা বাবা সন্তানের অনুমতি ছাড়াও ব্যবহার করতে পারবে। আর তোমার বাবা পান খাওয়ার জন্য 10 টাকা তোমার কাছে 2 বার 3 বার চাওয়া লাগে, তোমার মায়ের ওষুধের টাকা 2 বার 3 বার চাওয়া লাগে, তোমার আম্মা জানের পানের টাকা 2 বার 3 বার চাওয়া লাগে না? সন্তান না আম্মা আব্বার জন্য ব্যয় করলে, খরচ করলে তোমার দাম কমবে না, সম্মান কমবে না, ইজ্জত কমবে না। সম্মান, ইজ্জত, সম্পদ সব বাড়ায় দিবেন আমার আল্লাহ। যেহেতু হযরতে চিনি পাগলার মাহফিলে বসছো, আমি তোমাদের কাছে এই আল্লাহর ওলিদের নূরানি সোহবত পাওয়ার জন্য আমি জান্নাতের বাগানে বৈশা আম্মা আব্বার খেদমতের কয়েকটা কথা বললাম। এবার হযরত ইবনে সিরিন আর হযরত হুযায়ফা কয়, হুজুর ইবনে সিরিন, এই দুইজন মা বাবার বাড়ি কোথায় আর ওই সন্তানগুলা কোথায় থাকে যে সন্তানের কারণে মা বাবা কবরের আযাবের শিকার হবে? মানিকদির মানুষ, বৈরবের মানুষ, কিশোরগঞ্জের মহিলারা, সবার কাছে আবদার করি, এমন কোন কর্ম কইরো না যে কর্মের কারণে তোমার মা বাবা কবরে আযাবের শিকার হয়। কি বলেন হুজুর, সন্তান কোন অপকর্ম করলে মা বাবা কি কবরে আযাবের শিকার হয়? হ্যাঁ। সন্তান কোন অপকর্ম করলে মা বাবা কবরে শাস্তি পায়? বলে হ্যাঁ। সন্তান কোন ভালো কাজ করলে মা বাবা কবরে শান্তি পায়? বলে হ্যাঁ। সন্তান দুনিয়াতে ইবাদত করলে মা বাবা কবরে ইবাদতের ফল পায়? বলে হ্যাঁ। সন্তানের দল, মানিকদির মানুষ, শোনো এবার কান লাগায়া। হযরত ইবনে সিরিন কয়, ওনার বাড়ি হলো খোরাসান এলাকার দক্ষিণ পূর্ব অঞ্চলের মধ্যে। যদি তুমি যায়া ওনার মা বাবার ওই মা বাবার সন্তানদেরকে নসিহা করে তুমি সঠিক রাস্তায় আনতে পারো, তাহলে আমি তোমাকে আমার বেলায়াত দান করব, খেলাফত দান করব। সুবহানাল্লাহ বলবেন না? বেলায়াত কোনো স্বাভাবিক বিষয় না। বাংলাদেশে বহু পীর আছে, পীরের কোনো অভাব নাই। বহু পীর আছে বেরিয়েত লয়ে বয়া থাকে, পীরের কোনো অভাব নাই। বহু পীর আছে।
আছে না? আছে না? বহু পীর দেখা যায়, দেখবেন পেটটা ঠিক এত বড়, বেরিয়ে হাঁটে। আমি মাঝে মাঝেই দেখি ফেসবুকে এমন বহু পীরকে দেখা যায় কত সুন্দর কইরা বেরিয়ে দিয়া বাউল গান কইরা নাচায়। এগুলা পীর না, এগুলা শয়তান। এমন কোন পীর যদি কেউ ধরো তালাক দাও, এটা হক্কানি পীর না। বলে হুজুর বলেন কি? বলে হ্যাঁ, হক্কানি পীর যারা, এদের দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হবে। মারহাবা বলেন না? হক্কানি পীর যারা, এরা আল্লাহওয়ালা হবে। বেডিয়েতে সামনে যাবে না, বেডিয়ের সামনে নিয়ে বসবে না, বিড়ি সিগারেট খাইতো না। কারণ চিন্তা করে দেখেন, পীর যদি বিড়ি খায়, মুড়িদে গাঞ্জা খাইবো? কথা কয় না ঠিক কি না? ফির যদি বেরিয়ে বইয়া থাকে, মুরিদ বেরিয়ে হুইটটা থাকবো। কথা কয় না ঠিক কি না? হ্যাঁ মুসলমান ইমানদার, হক্কানি পীরেরা মহিলার সামনে যায় না। হক্কানি পীরেরা এমন অপকর্ম করে না, বেডি দিয়া বাউল গান করে না। আর যদি এমন অপকর্ম করে, এটা হক্কানি পীর না। হুজুর হক্কানি পীর চিনব কেমনে? ইবনে মাজাহ শরীফের হাদিস, আল্লাহর নবী কয় ইজারু উযুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, তাকাইলেই আল্লাহর কথা মনে হবে, আল্লাহর কথা স্মরণ হবে। এরাই হলো হক্কানি পীর। আল্লাহওয়ালা ব্যক্তি হক্কানি পীর, নবীওয়ালা ব্যক্তি হক্কানি পীর। যার চলা চরিত্রের মধ্যে আল্লাহ নবীর আদর্শের কাজ আছে, এটা হক্কানি পীর। তোমারে মরার কথা স্মরণ করাইবো, আখিরাতের কথা স্মরণ করাইবো, জান্নাত জাহান্নামের কথা স্মরণ করাইবো, দুনিয়ার কথা বুলায়া আখিরাতের কথা স্মরণ করাইবো। আর পিসাবরাই এখন দুনিয়া লোভী, মুরিদের পকেটের দিকে চায়। যে মুরিদ গরুডা লইয়া যায়, এই মুরিদের লগে দিয়া বয়। যে মুরিদ ছাগলটা লইয়া যায়, এটার লগে দিয়া বয়। যে মুরিদ হাদিয়া দেয়, মুসাফাটা শক্ত কইরা করে। হাদিয়া দেয় না যেটা, গরু ছাগল দেয় না যেটা, এটার লগে ফিসাব সালাম দিল জবাব দেয় না। এমন ফিরো সমাজে আছে না নাই? জোরে কন্যা আছে না নাই? সব পীর যদি হয় আনিস, তো দিবে কোন পীর? কোন পীরকে তো এখনো পর্যন্ত বাংলাদেশে আছে এমন অনেক হক্কানি পীর, কিন্তু হক্কানি পীরেরা শুধু মুরিদ থেকে নেয় না, মাঝে মাঝে মুরিদদের দেয়। বুঝে নাই বেড়াই? হক্কানি পীরেরা শুধু মুরিদ থেকে নেয় না, মাঝে মাঝে মুরিদরে। তোমরা বুঝতাছো নি কথা? হক্কানি পীর চিনবা কেমনে? পীরের দিকে চাইলে কার কথা মনে হইব? যেটা ভিডিওতে বয়ে থাকে এটা ফিরনি, যেটা এটা ফিরনি, যেটা ভিডিওতে গান করে এটা ফিরনি, এটা গীতা। জোরে কও, জোরে কর না। তাহলে হক্কানি পীরের আদর্শ আসেনি? হক্কানি পীরের দিকে চাইলে কার কথা মনে হইব? হক্কানি পীর খালি মুরিদ থেকে নিত না, মুরিদ রে মারহাবা কয় না? আরো জোরে কন্যা মারহাবা। বলে হুজুর এগুলা কি বলেন? হুজুর বুঝতে পারলাম না, আপনি কি কোন দোয়াসলা হুজুর নাকি, হলদি মার্কা হুজুর নাকি? না না না, দোয়াসলা হুজুরও না, হলদি মার্কা হুজুরও না। আমি হকপন্থী কথাগুলা বলে দেই, যেটার মাধ্যমে আপনার ঈমান আকীদা দুরুস্ত হবে। এ পর্দার অন্তরালের মা, হক্কানি পীর তোমার জান্নাতের রাস্তা দেখাবে, তো নিজেই যদি জান্নাতে না যাইতে পারে, তোমারে নিবে কেমনে? এই জন্য এমন একটা পীর ধরবা। বলে হুজুর তো ধর্ম কেমনে সামনে না যাইতে পারলে? আল্লাহর নবীজির সামনে মহিলারা আসতেন না, পর্দার অন্তরালে থাকতেন। নবীজি যেই বাক্যগুলা বলতেন, মহিলারা সে বাক্যগুলা বলতো। বইলা বইলা ইসলাম কবুল করে ফেলতো, বায়াত গ্রহণ করত, মুরিদ হইয়া যাইতো। আমরা মনে করি হাতে হাত দিয়া মুরিদ হইলে মনে হয় বায়াত জিনা। বায়াত শব্দের অর্থ ওয়াদাবদ্ধ হওয়া, বায়াত শব্দের অর্থ আবদ্ধ হওয়া, বায়াত শব্দের অর্থ পরিণয় করা। হুজুর ওয়াদাবদ্ধ আবদ্ধ পরিণয় কি? আমি কিন্তু ওয়াজ একদিকে থেকে আরেক দিকে যাইতেছি, আপনাদের কি কষ্ট হইতেছে? ওয়াজ কি বুঝতেছেন আপনারা? আমার ওয়াজের একটা লাইন ঠিক, ওই যে আমার মূল ওয়াজ হইল হযরতে ইবনে সিরিন আর হযরতে হুযায়ফা। আব্বাজি এরে আমি বুঝতেছি আপনি যে তরিকতের মানুষ, এটা বুঝই যা। খানকার কথা যখন কইছি, হ্যাঁ ইঙ্গিত দিচ্ছেন, তখন এটার ফাইলে চিন্তা তরিকতের মানুষ। মারহাবা কন্যা। খানকা পীর মাশায়েখের দরবারের পাগল আমরা। আমরা দুনিয়ার স্বাভাবিক কোন পাবলিকের পাগল না। আমরা খানকাওয়ালাদের কারণে বাংলাদেশে ইসলাম পাইছি। কথা কন্যা? আমরা মাজারওয়ালাদের কারণে ইসলাম পাইছি না। আমাদের কি ইসলাম দেখাইছে কে? শাহজালাল ইয়ামিনী। আমাদের কি ইসলাম শিখাইছে কে? শাহপরান ইয়ামিনী। এ ভারত বাংলাদেশের মধ্যে, উপমহাদেশের মধ্যে মানুষ তো ধুতি পরা পরা ঘুরতো, রাম রাম করতো, নামের আগে সি লাগাইতো। শাহজালাল ইয়ামিনী বাংলাদেশে আগমন কইরা আমাদের নামের আগে মুহাম্মদ লাগাইছে, ধুতি খুল্লা লুঙ্গি পরাইছে। আর কিছু মুনাফেকে শাহজালালের মাজারে বম্পিং আর ভাঙ্গার জন্য কত সুন্দর করে বক্তব্য দেয়। কথা কন না ঠিক কিনা?
আমরা তো বাজে বারে এই কথাগুলোই বলি। এরা যে এত কিছু করে, আমার অনেকে কয় হুজুর এত কথা কয়, আপনি মাঝে মাঝে কোন আপনি মাজার ভাঙ্গার পক্ষে, আপনি কোন যে মাজার যারা ভাঙ্গে এরা এদের কথা কোক, আপনি এদের বিরোধিতা আমি নিজে করি না, করেন না কেন? আমি কইলাম আল্লাহ জানে কইছে মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযামতুহু বিল হারবে। আমার বন্ধুদের সাথে যারা বেয়াদবি করে আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধের ঘোষণা করি। তা আল্লাহ যদি এর সাথে যুদ্ধ করে আমি মৌলবি কয়ার কোনো দরকার আছে? আল্লাহ ফেরাউনকে কেমনে শাস্তি দিল, নমরুদকে কেমনে শাস্তি দিল, একটারে পানি ডুবাইয়া একটারে নাকের ভিতর দিয়া ল্যাংরা মশা ঢুকাইয়া জুতা দিয়া বাইরে মারাইছে। তো যারা মাজার ভাঙ্গার জন্য ফোন দিয়ে আসবে বাংলাদেশে, এদেরকে আল্লাহ এভাবে জুতা ফিরা করে বাংলাদেশ থেকে তাড়াইবো। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠে? বাংলাদেশের কুমিল্লা দেবিদ্দারের হাসনাত আব্দুল্লাহ নতুন এমপি হয়েছে, তো উনি কইছে যে মাজার ভাঙ্গা, মাজারে হামলা করা, খানকার দিকে বদনজর দেওয়া উনি এটা বরদাস্ত করবে না, প্রশাসনিক ভাবে পদক্ষেপ নিবে। আমি আমার গত কয়েকটা মাহফিলে বারবার বলছি, হাসনাত আব্দুল্লাহ সাহেব, তো ভবিষ্যতে কেউ যদি মাজারের উপর অসৎ আক্রমণ আর খারাপ কর্মকাণ্ড চালায় আপনি বিচার করবেন বা বিচারের আইনের আওতায় আনবেন, ঠিক আছে কথা। কিন্তু এর আগে যে 90-95টা মাজার ভাঙছে, এটির তো প্রমাণ আছে, এটির প্রমাণ আছে না? প্রমাণ আছে না? কারা কারা মাজার ভাঙছে, কারা কারা আগুন লাগাইছে, কারা কারা মাজারের গরু চুরি করছে, কারা কারা মাজারের ডেকডেকসি চুরি করছে, আপনি আগে এটির বিচারটাকে করে দেখান, এরপরে বুঝছেন ভবিষ্যতে বিচার হইব। আর নাইলে এটা হুদা দোকা, কথা কয় না, ঠিক কিনা আব্বাজি? তবে আমরা যারা সুন্নি দাবি করি, আমরা ওই মাজারের পক্ষে। কোন মাজার? মাজার ঠিক আছে, এটা আল্লাহর ওলির মাকবারা, এটা আল্লাহর ওলির মাজার, আল্লাহর ওলির স্থান। আল্লাহর ওলিকে এই জায়গার ভিতরে কবরস্থ করা হয়েছে, শেষ দাফন করা হয়েছে। এই আল্লাহর ওলির মাজার আমরা জিয়ারত করব কেমনে? সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা রহমান, সূরা ইয়াসিন, সূরা ওয়াকিয়া, সূরা তাকাসুর, এগুলা পড়ে পড়ে জিকির আজকার করব। আমরা কি সেজদা দিব? জবাব দেন, আমরা কি সেজদা দিব? আহলে সুন্নাত ওয়াল জামাত মাজারে সেজদা দেওয়ার পক্ষে না। আহলে সুন্নাত ওয়াল জামাত মাজারকে তাজিমের পক্ষে। মাজারের সামনে যায় সূরা ফাতিহা পড়বে, সূরা ইখলাস পড়বে, সূরা ইয়াসিন পড়বে, সূরা হুমাযা পড়বে, সূরা তাকাসুর পড়বে, সূরা রহমান পড়বে, পরে পরে আল্লাহর দরবারে দোয়া করবে, ও আল্লাহ আমি পাপী, আমি নিকৃষ্ট, কিন্তু মাকবারায় এই মাজারে তোমার যে খাস বন্ধু শুয়ে আছে, উনি তো এমন কিছু কাজ করেছে যার কারণে তিনার এত সুন্দর মাজার হয়েছে, তার উসিলায় তুমি আমাকে মাফ করো, কবুল করো। আপনারা বলেন আল্লাহর ওলির ওসিলা দিলে দোয়া করলে ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, এই আয়াতে কারিমার খণ্ড বিশেষের খাতিরে আল্লাহ আমাদের দোয়া আল্লাহর ওলিদের ওসিলায় যিনারা মাজারে শুয়ে আছেন আল্লাহ কবুল করতে পারে কি পারে না? সেজদা দিয়ে নয়, জিয়ারত করে আমরা আল্লাহর কাছে দোয়া কামনা করব। আর যারা সেজদা দেয় এদের সাথে সুন্নিদের সম্পর্ক নাই, কারণ সুন্নিয়ত ভণ্ডামিকে সাপোর্ট করে না। আহলে সুন্নাত ওয়াল জামাত সঠিক পথ যেটা, আল্লাহর ওলিদের নূরানি সুহবত নিয়ে নবী পাওয়ার আশা করে, নবীর নূরানি সুহবত নিয়ে মাওলা পাওয়ার আশা করে। আর মাওলা যারা পেয়ে যায় ওই ব্যক্তি দুনিয়া সব পাওয়া যায়। আপনারা বলেন আল্লাহর ওলিদের নূরানি সুহবত, নবীজির নূরানি সুহবত, নূরানি নজর পেয়ে আমরা মাওলার হতে চাই কি চাই? ধরে বলেন না, চাই কি চাই না? সবাই দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়ানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া নাবিয়ানা। না বসতে বললো না, জিহাদ দাঁড়ায় থাক। নবী গো তোমার ভালোবাসায় পাপ মুছে যায়, নবী গো তো ভালোবাসায় পাপ মুছে যায়। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী, নবী গো তোমার ভালোবাসায় আল্লাহ পাওয়া যায়, নবী গো তো ভালোবাসায় আল্লাহ পাওয়া যায়। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী,
নবী গো তোমার ভালোবাসায় জান্নাত পাওয়া যায়, নবী গো ভালোবাসায় জান্নাত পাওয়া যায়, ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। আমাদের কুমিল্লা শাহপুর দরবারের বাগদাদি মুর্শিদ কেবলা এটা শিখিয়ে দিয়ে গেছে, একটু মহব্বতে পড়েন না, ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। নবী গো তোমার ভালোবাসায় পাপ মুছে যায়, নবী গো তোমার ভালোবাসায় পাপ মুছে যায়, ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। হে আমার ভাই বাবারা, তো যেই কথাই ছিলাম, হযরতে মনে নাই ইবনে সিরিন, হযরতে ইবনে সিরিন আর হযরতে ইবনে সিরিন আর হুযায়ফা ডাক দিয়া কয়, হুজুর একবার বলেন আল্লাহর ওলির মাজারের মধ্যে অথবা দুইজন ব্যক্তি এরা শাস্তি পায় কেন? বলে সন্তানের অপকর্মের কারণে। আর ভালো থাকে কেন? সন্তানের ভালো কামের জন্য। চলে গেছেন আল্লামা ইবনে সিরিন। এবার এই কথা বইলা যখন গেছেন হযরত হুযায়ফা, খোরাসান এলাকার পশ্চিম কোণটা, এটা পশ্চিম না, তাহলে খোরাসান এলাকার দক্ষিণ পূর্ব কোণ বরাবর হযরতে হুযায়ফা হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে শুধু বলতেছে, এমন কোন এতিম আছো নাকি? রাস্তা দিয়ে হাঁটে আর বলে, এমন কোন এতিম আছো নাকি যার মাও নাই বাবাও নাই, মা বাবা বুজুর্গ সন্তান বৎকার? কি কয়? এমন কোন এতিম আছো নাকি যার মাও নাই বাবাও নাই, মা বাবা নেককার সন্তান বৎকার? এই কথা বলতে বলতে রাস্তা দিয়া যায়। হযরত হুযায়ফা বলে, হাঁটতে 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 এক এলাকা, দুই এলাকা, তিন এলাকা, চার এলাকা, 7 এলাকা গেলাম। 8 নাম্বার এলাকার এক মদের বাটিখানার সামনে দিয়া যাইতেছি। কোন জায়গা? মদের বাটিখানার সামনে দিয়ে যাইতেছি। হযরত হুযায়ফা বলে, মদের বাটিখানার সামনে যাইয়া যখন আমি বললাম, এমন কোন ব্যক্তি আছো নাকি যার মা বাপ নেককার কিন্তু এতিম তুমি, তোমার মা বাপ নেককার, তুমি বৎকার? হযরত হুযায়ফা বলেন, আমি যখন এই কথা বললাম, হঠাৎ করে নেশা মদের বাটিখানার মধ্য থেকে একজন ব্যক্তি আমার সামনে দাঁড়াইলো। তার মুখের কথা যখন আমি শুনতে লাগলাম, তার জবান থেকে দুর্গন্ধ, আমি তাকে বলতে লাগলাম, তুমি কি জানো না নবীর হাদিস বলে কোন মানুষের মুখে দুর্গন্ধ থাকলে ফেরেশতা তার থেকে দূরে থাকে। কোন মানুষের দুর্গন্ধ নিয়ে নামাজ পড়লে নামাজ মাকরু হয়ে যায়। কোন মানুষের জবানে দুর্গন্ধ থাকলে আল্লাহ তাকে অপছন্দ করে। কোন মানুষের জবানে মুখের মধ্যে দুর্গন্ধ থাকলে আল্লাহ তাআলা ওই মানুষটাকে বাজে মনে করে, খারাপ মনে করে, অথবা ওই মানুষটাকে আল্লাহ পছন্দ করে না। সে ডাক দিয়ে বলেন, হুজুর আপনি যে কথা বলতেছিলেন ওই কথা জবাব দেন। আমি একজন নেশাখোর হুজুর, আমার নেশার কারণে আল্লাহ তাআলা কি আমার মা বাপকে কোনো কষ্ট দেয়? হুজুর বলে, না, নেশার ঘুরে তোমারে কোনো কথা বলা যাবে না, আগে নেশার ঘুর কাটাও। তো যারা নেশাখোর এরা নেশা বাড়ানোর জন্য মাঝে মাঝেই দেখা যায় এরা দেখবেন বেশি মিষ্টি খায়, আর যারা নেশাখোর না এরা দেখবেন নেশা কাটানোর জন্য টক খায়, লেবু খায়। আমি মাঝে মাঝেই কুমিল্লা শহরের, আপনারা বলেন তাহাজ্জুদের ফজিলতের বরকত দেয় একজন, তিনি কে? এবার উনি তাহাজ্জুদের নামাজ পড়তে লাগলেন। উনি বলেন, একদিন পড়লাম, 2 দিন পড়লাম, 3 দিন পড়লাম, কিন্তু আমার মা বাবার ব্যাপারে কিছু জানলাম না। হযরতে হুযায়ফা ডাক দিয়া কয়, জগতের মানুষ শোনো। এবার আমি তারে আমার কাছে ডাকলাম, পাগলারে আল্লাহরে চিনার জন্য, আল্লাহরে বুঝার জন্য ইবাদত না কইরা সারা জীবন সাজদা দিতে পারবা? এই সাজদা তো কবুল হবে না। এবার ওই ছেলে ডাক দিয়া কয়, হুজুর বলেন না কেমনে মাওলারে পাওয়ার জন্য সাজদা দিব? হুজুর কয়, মাওলারে পাওয়ার জন্য একটা সাজদা দিলে এক সাজদায় জান্নাতি, আর যদি আল্লাহরে পাওয়ার জন্য না, এমনে লোক দেখানো 1000টা সাজদা দাও, সাজদা দিতে দিতে কপাল কালা বানাও। মক্কায় যাও হজ করতে, মদিনায় যাই হজ করতে, আল্লাহরে খুশি করার জন্য না, মানছে হাদি সাহেব কইব এই জন্য, মানছে তোমারে হাদি বলবো আলহাজ লাগানোর জন্য। তোমার এই ইবাদত কোনো কাজ হবে না। কথা কন্যা ঠিক কিনা? আরো জোরে কন্যা ঠিক কিনা? ওরে হজ করিতে মক্কায় যাইয়া খরচ করলি যেই টাকা, ওই টাকা গরিবকে দিলে গরিব থাকি তো কেডা? কেউ যায় টাকার গুমানে, কেউ যায় দেশ ভ্রমণে,
কেউ যায় টাকার গরমে, কেউ যায় দেশ ভ্রমণে। হাইরে ধনীরা যায় ধনের টানে, আনিতে সোনা দানা। শুধু খাইলে নামাজ হবে না, ও মন জানো না, ঘুষ খাইলে নামাজ হবে না। কথা কন্যা ঠিক কি না? এবার ছেলে কয় হুজুর তাহলে কেমনে ইবাদত করতাম? কয় বাবা রে, ইবাদত করে একটু মুরাকাবা করো। ছেলে মুরাকাবার হালত বুঝে না, মুরাকাবা কেমনে করে জানে না। আমি আপনাদেরকে একটু বলি, মনোযোগ দিয়ে শুনেন। মুরাকাবা কারে বলে, মুরাকাবা কেমনে করে? এক নাম্বার বাবা, মুরাকাবা মানে ধ্যান করা। মুরাকাবা মানে হলো একলা একলা নির্জনে নিরলে নিরলে আল্লাহর কাছে গভীর চিন্তায় মগ্ন হওয়ারে মুরাকাবা বলে। সুবহানাল্লাহ। কোন মানুষ যদি কমপক্ষে 3 মাস কোন হারাম না খায়া, নামাজ কাজা না কইরা, বেশি বেশি নফল নামাজ পড়া 3 মাস পরে মুরাকাবা করে, মুরাকাবা কইরা যা দেখতে চাইবো তা দেখতে পারবে আল্লাহর কাছ থেকে। যদি কয় হুজুর আমি নবী দেখতে চাই, বলে মুরাকাবা যদি তোমার হালত ঠিক হয়, মুরাকাবার ভিতরে যদি ফানাফিল্লার বাকাবিল্লা থাকে, ফানাফির রসুল আর ফানাফির শায়েখ থাকে, সুরতে আর সিরতে যদি ফানা হইয়া থাকো, তাইলে তোমরা রাসূল দেখতে পারবা। বন্ধুরে আমার, বন্ধুরে আমার, বন্ধুরে ও কিশোরগঞ্জের বৈরবের মানিকদির বাবারা, একটু অন্তরের কানটা লাগে শোনো। ছেলে কয় হুজুর মুরাকাবা বুঝি না, এখন বুঝলাম। হুজুর ফানাফিল্লা বুঝি না, এখন বুঝলাম। ফানাফির রসুল বুঝি না, এখন বুঝলাম। ফানাফির শায়েখ বুঝি না, এখন বুঝলাম। সুরতে ফানা বুঝি না, এখন বুঝলাম। সিরতে ফানা বুঝি না, এখন বুঝলাম। হুজুর এখন কি ইবাদত করব? বলে দাও না একটু ইবাদতের সাগরে সাঁতার দাও। ছেলে কয় ওই দিন মুরাকাবার নিয়তে ফানাফিল্লা বাকাবিল্লা অর্জনের আশায় আমি যখন ইবাদত করে চোখ বন্ধ করলাম, খোদার কসম করে বলি 3 প্রহর সময় যাওয়ার আগে আমি দেখলাম আমার আম্মা এবং আব্বাজান আমার চোখের সামনে সুন্দর খাবারের থালা থেকে খানা খাইতেছে। আমি জিগাইলাম মা গো মা, আপনারা নাকি খানা খান না, কামতেছিলেন, এখন যে আপনারা খানা খাইতেছেন? মা বাপ ডাক দিয়া কয় সন্তান রে, যেই দিন তুমি নেশা করা বন্ধ করে তওবা করছো আর মুরাকাবা মুশাহাদার হালতে আইসা আমার আল্লাহর কাছে তওবা কইরা আমরা মা বাবারে দেখার জন্য গভীর ধ্যানে মগ্ন হইয়া গেছো, আমার আল্লাহ ওই সময় তুমি সন্তানের দোয়ার বরকতে আমরা মা বাবারে মাফ কইরা দিছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও। শেষ, দেরি করতাম না, এই গগল গাইয়া শেষ। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। নবী বলে আমি সেবি নাই, সেবিতে পারি নাই, আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। বাবারও মুখেতে মায়েরও মুখেতে যে তুলে দিবে খানা, রাজি থাকে রাব্বানা, রাজি থাকে রাব্বানা। নবী বলে আমি করি নাই, করিতে পারি নাই, পিতা মাতার খেদমত, করিও আমার উম্মত, করিও নবীর উম্মত, করিও নবীর উম্মত। বলো বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। আল্লাহ যেন আজকে চিনি পাগলা রহমতুল্লাহ আলাইহি মাফিয়া নুসিনায় আমাদের মা বাপরে মাফ করে দেয়। আসেন না বাবা মুনাজাতের আগে মুহাব্বতের আওয়াজে একটু জবান খুলে ইসমে জাতের জিকির করে আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ জবান জবান আল্লাহ 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 পাগল মন একবার আর বাবুলি না রে তোর হইব রে মরণ মাশাআল্লাহ আল্লাহ 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 পাগল মন একবার আর বাবলি না রে তোর হইব রে মরণ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাগল মন একবার আর বাবলি না রে তোর হইব রে মরণ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তুই মরিলে সঙ্গে সাথী পাইবি নাই একজন পাগল মন একবার আর বাবলি না রে তোর হইব রে মরণ মাশাআল্লাহ আল্লাহ 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 মনরে হঠাৎ একদিন আজরাইলে ফাঁসি দিব তোমার গলে শেষ করিবে আমরা রে জীবন মন রে মাশাআল্লাহ মন রে হঠাৎ একদিন আজরাইলে ফাঁসি দিব তোমার গলে শেষ করিব আমরা রে জীবন মন রে মারহাবা ওই কবরে সঙ্গের সাথী নবী নূরে দন পাগল মন একবার আর বাবুলি না রে তোর হইব রে মরণ মাশাআল্লাহ আল্লাহ 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 মনরে বন্ধু বান্ধব আছে যত জানা যাই যাবে শত শত আদার গৌরে কেউ তো যাবে না হা হা মন রে মাশাআল্লাহ জবানটা খুইলা মনরে বন্ধু বান্ধব আছে যত জানা যায় যাবে শত শত আদার গৌরে কেউ তো যাবে না হা হা মন রে মারহাবা ওই কবরে সঙ্গের সাথী নবী নূরে দন পাগল মন একবার আর বাবুলি না রে তোর হইব রে মরণ মারহাবা আল্লাহ 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 আই বহরপীর আব্দুল কাদের আউলি ইয়ার শিরোমণি মাশাআল্লাহ আই বহরপীর আব্দুল কাদের আউলি ইয়ার শিরোমণি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমার ওই নামের গুণে আগুন হইয়া যাই পানি আই বরপীর আব্দুল কাদের আউলি ইয়ার শিরোমণি মাশাআল্লাহ রমজান মাসের পয়লা দিনে আসলা ববেতে দুধ পান তুমি করোনাই গাউস রোজা রাখছো বলে মারহাবা রমজান মাসের পয়লা দিনে আসলা ববেতে দুধ পান তুমি করোনাই গাউস রোজা রাখছো বলে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মুশকিলে আসানি তুমি ও গো গাউসে সামদানি হাই বহরপীর আব্দুল কাদের আউলি ইয়ার শিরোমণি মাশাআল্লাহ আল্লাহ 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 কি খেলা খেলাইলা খাজা রে মারহাবা তোমার খেলা চমৎকার দুস্ত রে কান্দাইয়ার খাজা মিলাই সবা
জাগা হারো রে প্রেমের খেলা খেলছো খাজা রে মারহাবা আল্লাহ আল্লাহ কোনে থাকো আসনেতে কোনে বক্তের ধারে কোনে থাকো আসনেতে খাজা কোনে বক্তের ধারে ভক্ত তোমায় করলে স্মরণ উদ্ধার করো তারে ভক্ত তোমায় করলে স্মরণ উদ্ধার করো তারে কি খেলা খেলাইলা খাজা রে মাশাআল্লাহ আল্লাহ 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 মুশকিল কুশা কেমন দঙ্গন চিনলাই না রে মঙ্গন মুশকিল কুশা কেমন দঙ্গন চিনলাই না রে মঙ্গন যেছি না সে পাই সে অমূল্য রতন পাবে আর নাই রে দঙ্গন মাশাআল্লাহ আল্লাহ 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 নবী মুশকিল কুশা তিনেতে একজন হন আল্লাহ নবী মুশকিল কুশা তিনেতে একজন হন হযরত ইমাম হাসান হোসেন দুই ভাই নবী জির রতন পাবে আর নাই রে দঙ্গন মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরাই আমার গুম্মা সেনা নয়নে আমার রে বলি বাগো মুর্শিদ কাইমো নেই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধকার জগৎকে আলো করে 12 রবিউল আউয়াল সোমবারে বাবা আব্দুল্লাহর কুটিরে মা আমেনার রহম আলো করে জগৎ নুরান্বিত করে আসলেন নবী এই দরাতে ইয়া নবী يا رسول وعلى رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين মাবুদু ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর কইরা তাকিয়া দেখেন গো আল্লাহ এই কিশোরগঞ্জ জেলার অন্তর্গত ভৈরব থানাধীন মানিকদি মধ্যপাড়া ব্যাপারী বাড়ি হযরতে সিনি পাগলা রহমতুল্লাহ আলাইহির স্মরণে 12তম ওয়াজুদুয়ার মাহফিল সাজাইয়া এই এলাকার উলামায়ে কেরাম দাড়ি পাকা মুরব্বি বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা দেশ বিদেশ থেকে আমার অনেক প্রবাসী ভাই বাবারা দোয়ার মধ্যে মুনাজাতে হাত বাড়াইছেন আল্লাহ যার হাত তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলা আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ কইরা আমরারে বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও ও দয়াল আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে আজকের জান্নাতের বাগান তোমার একজন বন্ধু হযরতে চিনি পাগলা রহমাতুল্লাহ আলাই আল্লাহ ওনার স্মরণে 12তম ওয়াজ মাহফিল এই মাহফিলের মধ্যে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া ফ্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী পুরুষেরা পর্দার অন্তরালের আমার মা বোনেরা দেশ বিদেশ থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা ভাই বাবারা যারা যারা মুনাজাতের মধ্যে হাত বাড়াইছেন আল্লাহ যার হাত তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলা আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে গো আল্লাহ আজকের জান্নাতের বাগানে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে আব্বা নাই যে বাবা রিকশা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফেলায়া পরের বাড়িতে বদনার কাজ কইরা সন্তানদের মানুষের মতো মানুষ করার জন্য আব্বার রক্তরে পানি বানাইছে এমন আব্বা যাদের কবরে গো আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও এ মাবুদ
কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। আরে মা, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে সন্তানের প্রসব বেদনা সহ্য করে দুনিয়ার আলো দেখাইছে, নিজে না খেয়ে খাওয়াইছে, আল্লাহ রাত্রে ভালোভাবে ঘুমাইতে পারে নাই। এখন মা সন্তান লক্ষ কোটি টাকার মালিক, মা জননী কবরের বাসিন্দা। আল্লাহ এমন মায়ের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। অনেক সন্তানেরা হাত বাড়াইছে গো, মাও নাই বাবা নাই, একবার এতিম গো, তাদের আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। ও দয়াল, আজকে একটা ছেলে বিদেশ থেকে ফোন দিয়ে কান্নাকাটি করেছে, হুজুর কোরবানির ঈদ আসলে আমার কলিজাটা শুধু আমার মা বাপের লেগে কান্দে, কোরবানির ঈদ আসলে আমার কলিজাটা শুধু আমার মা বাপের লেগে কান্দে। আমার বাবা বড় কষ্ট করে আমার বিদেশ পাঠাইছে, ঘরের গাই গরুটা বিক্রি করে দিছে, আমার মার গলার চেনটা কানের দুলগুলা বিক্রি করে দিছে। আমার আব্বা জানে কোরবানি দেওয়ার জন্য সর্বশেষ একটা গরু রাখছিল, লালন পালন করে কোরবানি দিবে, গরুটাও বিক্রি করে দিছে। আমার আব্বা বড় শখ করছিল কোরবানি দিবে, কিন্তু কোরবানি দিবে কেমনে? আমার আব্বা জানা আমার জন্যই কোরবানির গরুটা পর্যন্ত বিক্রি করে দিয়েছে। আমার আব্বা জান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মানুষের বাণী থেকে সমাজের গোশতগুলো আসলে মা বাপ আলু বাড়াইয়া দিয়া গোশতটা রান্না করে আমাদের কোরবানির গোশত খাওয়াইতো। এখন আমার ব্যাংকে লক্ষ লক্ষ টাকা পয়রা রইছে, আমি কত বড় বড় গরু আজকে 3 বছর কোরবানি দেই, কিন্তু আমার আব্বাও নাই দুনিয়াতে, আম্মাও নাই। হুজুর আমি এই গরু কোরবানি দেই, কিন্তু আমার মা বাপরে এক টুকরা গোশত আমি খাওয়াইতে পারি না। আল্লাহ গো, এমন অনেক এতিমেরা মায়ের জন্য বাবার জন্য কান্দে। আল্লাহ যাদের মা বাবা দুনিয়াতে নাই, মা বাপরে মাফ করে দাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে বরকত দান করে দাও। আল্লাহ যাদের মা বাবা অসুস্থ শেফা দান করে দাও। আমার আম্মাটা 1 বছর হইয়া যায় অসুস্থ, আল্লাহ তুমি আমার মারে সুস্থ করে দাও। যতটুকু সুস্থ হয়েছে আমরা এতটুকু আশা করি নাই, তুমি তো ডাক্তারেরও ডাক্তার, তুমি আল্লাহ চাইলে আরো তাড়াতাড়ি সুস্থ বানিয়ে দিতে পারো। আমার কত ভক্তরা সারা বাংলাদেশে আমার মায়ের সুস্থতার জন্য রোজা রাখছে, কোরআন খতম করছে। আল্লাহ গো, আল্লাহ তাদের উসিলে হইল তুমি আমার মাটারে সুস্থ বানিয়ে দাও। এমন ভাবে যারা যারা যাদের মা বাবার জন্য দোয়া চাই, প্রত্যেকের মা বাবার দোয়া তুমি কবুল করে নাও। আজকে বৈরবের একটা মহিলা, আমি যখন বৈরব ব্রিজের উপরে উনি ফোন দিয়া দোয়া চাইছে, হুজুর আমার মা সব সময় আপনার ওয়াজ মাহফিল শুনতো, আমার মায়ের শখ ছিল আগামী বছর আপনার নিয়ে মাহফিলে নিব। হুজুর আমার মাটা 7 দিন আগে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে। আল্লাহ গো, জানি না মেয়েটার কলিজাতে জানি এখন কত কষ্ট। আল্লাহ যাদের এমন মা বাবা কবরে, মা বাপরে মাফ করে দাও। বিশেষ করে দোয়া প্রার্থী হয়েছেন সাবেক সভাপতি আব্দুল আহাদ সাহেব, মরহুম জয়নাল আবেদিন, আল্লাহ মোহাম্মদ আলতু মিয়া, ওহিদ মিয়া, আমি তো সানু মিয়া, হামিদ মিয়া, সানু মিয়া, মোহরম আলী, মোহরম আলীর মা এবং ব্যাপারী বাড়ির মুর্দেগান এলাকার সকল প্রবাসীদের জন্য আল্লাহ দোয়া কামনা করেছে। আল্লাহ আমার প্রবাসীদের কামাই রিজিতে তুমি বরকত দান করে দাও, প্রবাসীদের হায়াতে বরকত দান করে দাও, প্রবাসীদের রিজিকে বরকত দান করে দাও, প্রবাসীদের মনের নেক আশা পূরণ করো, যাদের আকামানে আকামার ব্যবস্থা করো, যাদের কাজকর্ম নেই কাজকর্মের ব্যবস্থা করো। সবুজ মিয়া বর্তমান সভাপতির ছেলে দোয়া চাইছে, আল্লাহ তুমি তারে কবুল করো। জোহরা বেগম দোয়া চাই, তারে তুমি কবুল মঞ্জুর করো। চিনি পাগলার বংশের সকলের জন্য দোয়া চাই, তুমি তাদেরকে কবুল করো। সুজনের আম্মাম এবং মরহুম মঞ্জিল ভুঁইয়ার জন্য দোয়া চা হয়। আল্লাহ এমন ভাবে নাম জানা অজানা যাদের জন্য দোয়া কামনা করে, আল্লাহ প্রত্যেকের খাস দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও। মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায় মরণ দিও না আল্লাহ। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আমাদের প্রত্যেকের আখিরি জামানে মধুর কালেমা পড়াইয়া দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।